হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে মাছের তেলের একটি ভাজা। মাছ মাংস ডিম খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এর জন্য একটা প্যানে তেল গরম করে তাতে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো জিরে। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু আদা থেতো করা। তোমরা আদা রসুন বাটাও দিতে পারো, তাতে অসুবিধে নেই। এবার এই মাছের তেলটাকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এই রান্নাতে তেলটা একটু কম দিলে ভালো হয়, কারণ এই মাছের তেল কিন্তু পুরো গলে গিয়ে এমনি তেলটা বেড়ে যাবে। এবারে দিয়ে দেব এই বেগুন আর আলুটাকে আমি আগে থেকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা। এবার নেড়ে চেড়ে মিক্স করে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যখন খুব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যাবে তখন একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এইরকম 2-1 বার ঢাকনা খুলে সবটাকে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এই দেখো কড়াটা একটুখানি কাত করছি, কতটা তেল বেরিয়েছে দেখেছো? এই তেলটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এবারে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দিলাম বেশ কিছুটা মোটা করে কুচনো কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। আর পেঁয়াজটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হবে না, আবার কাঁচাও থাকবে না, হালকা একটা কচকচে ভাব থাকবে। এটা কিন্তু এর সাথে খেতে খুব ভালো লাগে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা রসুন। এই রসুনটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। তবে পেঁয়াজ কুচিটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু থেতো করা রসুনটা অবশ্যই চেষ্টা করো দেওয়ার। এতেই কিন্তু পুরো টেস্টটাকে চেঞ্জ করে নেবে। রসুন দেওয়ার পর আরো 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা অন রেখেই এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবার গরম গরম সার্ভ করতে হবে সাদা ভাতের সাথে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। মাছ মাংস ডিম সবসময় তো আমরা খেয়ে থাকি, কিন্তু এই রান্নার সাথে অন্য কোনো কিছুই ভালো লাগে না। শুধু এই একটি রান্নাই যথেষ্ট। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।